বন্ধুরা, আজকে আমার একটা পছন্দের তরকারি রান্না হচ্ছে। তরকারিটার নাম হলো বেগুনের ঝোল। চাইলে কিন্তু আপনারাও চেষ্টা করতে পারেন। এই ঝোলটা তো এত টেস্ট হয়, আপনারা না করলে বুঝতে পারবেন না। চলেন বন্ধুরা, আমরা দেখতে থাকি রান্নাটা। প্রথমে বেগুনটাকে ভালো করে ভেজে নিলাম। আমার এইখানে যতটুকু বেগুন লাগে আমি ততটুকুই নিয়েছি। আপনারা চাইলে এর চেয়েও বেশি নিতে পারেন আপনাদের পরিমাণ মতো। এদিকেও খেয়াল রাখতে হবে বেগুনটা যেন না পুড়ে যায়। আমি ভালোভাবে বেগুনটাকে তুলে নিলাম, কিন্তু আরও বেগুন দিচ্ছে এখানে, কারণ আমার ফ্যামিলিতে অনেকজন আছে। আমার বেগুনটা কিন্তু অনেক দিতে হবে। আমি কিন্তু আবারও দিচ্ছি, বেগুনগুলো সুন্দর করে ভেজে নিলাম। আবার ঢাকনা দিয়ে রাখছি কিছুর জন্য। ঢাকনা দিলে বেগুনটা একটু নরম হয়ে আসে। আপনারাও কিন্তু এটা ভুলবেন না, আপনারাও কিন্তু এটা দেবেন। দিলে বেগুনটা টেস্ট আসে অন্যরকম। চাইলে কিন্তু সবাই চেষ্টা করতে পারেন। পুরো ভিডিওটা আমার সাথে দেখবেন। আমি কিভাবে রান্না করতেছি সবাই কিন্তু দেখবেন, নাই কিন্তু মিস করবেন। তারপরে বেগুনটাকে ভালো করে উল্টায় দিয়েছিলাম। আমি সুন্দর মতো বেগুনগুলোকে ভালো করে ভেজে নিলাম। এখানে আরেকটা কথা আছে, একটু বেগুনের তেলটা যদি ভালোভাবে দেওয়া পড়ে বেগুনটা কিন্তু সুন্দর ভাজা হবে। আপনারাও কিন্তু একটু তেলটা বেশি দেবেন। চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আমি যেভাবে রান্না করতেছি আপনারাও এভাবে রান্না করতে পারবেন। আমি বেগুনগুলো ভালোভাবে তুলে নিলাম। তোলার পরে এখানে কিন্তু আলু দেওয়া হবে। আমার সাথে থাকেন, ভিডিওটা পুরোটা দেখবেন ভালোভাবে। এইখানে আমার 2টা বেগুন আছে, আপনারা যতটুকু লাগে ততটুকু নিতে পারেন। সুন্দরভাবে ভেজে নিলাম। আগে আমি কোনো কিছু রান্না করতে পারতাম না, আলহামদুলিল্লাহ এখন আমি সব কিছু রান্না করতে পারি। এই যে বলে না, চেষ্টা করলে সব কিছু সম্ভব। আমার হাজব্যান্ড আমার হাতের বেগুনের ঝোলটা অনেক পছন্দ করে। হলুদ, পোড়ামরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে আলুগুলোও কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে, না কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। আলুতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। চুলায় বা কারেন্টে বা লাকড়ির চুলা গরম যেন বেশি যেন না হয়, যেন আলুটা যেন পুড়ে যেন না যায়। আলুটা পুড়ে গেলে তিতো লাগবে। তোমাদের মন মতো করে আলুটাকে ভালোভাবে ভেজে নেবা। আলুটাকে ভালো করে ঢাকনা দিয়ে রাখলাম, কেন আলুটা একটু যেন সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হইলে টেস্টটা আসবে অন্যরকম। আলু ভাজাটা তোমাদের হাতে, তোমরা যেভাবে ভাজবে সেভাবেই কিন্তু টেস্টটা আসবে। এটা করবে আলুটা যেন না পুড়ে যায়। তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে রাখছিলাম, 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে রাখছিলাম। আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধর সাথে আলুটাও ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম, একটু রসুন দিছি, এখানে একটু লবণ, হলুদ, ঝালের গুঁড়া ভালোভাবে একটু কষাতে হবে। ঝোলটা করার সময় কিন্তু তেলটা একটু কম দিচ্ছি, কারণ এখানে বেগুনটাও ভাজা হয়েছে তেল দিয়ে, আলুটাও ভাজা হয়েছে তেল দিয়ে। তারপরে সবকিছুর সাথে আবার অ্যাড করলাম ধনিয়ার গুঁড়া। সবকিছু ভালোভাবে নেড়ে নিলাম। লাস্টে ধনিয়ার গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু একটু কাঁচার গন্ধ আসতে পারে। আপনার সুন্দর মতো নেড়ে নেবে নিজের মতো করে। তারপর কিন্তু পানি দিয়ে দিছি আমি এখানে। আমার যতটুকু ঝোল লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি এখানে। তারপরে সে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। তোমরা কিন্তু ভাজা আলুগুলাই আগে দিবা, তারপর কিন্তু ভালো করে একটু নেড়ে নিবা। আলুটার ভিতরে যেন মশলাগুলো চলে যায়। তারপরে এক এক করে আমি সব বেগুনগুলো তুলে দেব। বেগুনগুলো কিন্তু এক এক করে দিতে হবে, একসাথে কিন্তু ঢেলে দিলে বেগুনগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের মনের মতো করে দেবেন বেগুনগুলা। এইখানে আমার সব বেগুনগুলা দেওয়া শেষ। আর আমি এগুলো ভালো করে একটু নেড়ে দেব, তারপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়ার কারণে বেগুনের ভিতরে কিন্তু মশলাগুলো সব চলে গেছে। নাড়া দেওয়ার পরে কিন্তু আবারও ঢাকনা দিয়ে দিছি। এইরকম বারবার দিয়ে একটু নাড়া দিয়ে দেবে। তারপর কিন্তু আমি ডিম দিয়ে রান্না করব। ডিমটাও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আজকে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক সুন্দর হতো। তারপর কিন্তু আমি আবারও চলে আসলাম ভাজি রান্না করতে। ডিম দিয়ে বেগুনের ঝোল রান্না কমপ্লিট। আপনারা একবার হলেও চেষ্টা